মারিস না। লাল করে দিয়েছে। দেখি বানানোর চেষ্টা করবো নিজের হাতে। আজ ডিমের তরকারি হেভি আছে। সবাইকে বেস্ট অফ লাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। হ্যাঁ, কালকে তো বেশি কিছু করিনি, কারণ কালকে ওই অফিস থেকে এসে শুয়ে পড়েছিলাম, তারপর বিকেলবেলাও বেরোয়নি কোথাও। বাট আজকে আপাতত কোনো প্ল্যান নেই, সবে ফ্রেশ ট্রেশ হলাম আর হয়ে আছে সকাল সকাল খেয়ে নেবো হচ্ছে ওই সেই আগের দিনের যে গুড়টা এনেছিলাম সেই গুড়টা কিছুটা ছিল, সো ওই গুড়টা দিয়ে রুটিটা দিয়ে আজ ব্রেকফাস্টটা সেরে ফেলবো। আর রুটি দিয়ে গুড় দিয়ে আর শীতকালে গুড় দিয়ে রুটি দিয়ে খাওয়াটা। আর সকালে তারপরে একটু কাকির বাড়ি চলে গেছিলাম, আর তখনই দেখি যে বোন আর রিয়া মিলে বসে গল্প করছিল, তো এখানে গিয়ে একটুখানি ওদের সাথে মজা করছিলাম। আমিও জানি কতটা লাগবে। মারবে না তোকে, তুই মার না। আমি রিয়া আছি, তুই মার। আমার বদলা নিয়ে ছোট দিয়ে মার খেতে খেতে আমি বড় হয়েছি ভাই। আমার আঙুলটা ছোট হয়ে গেছে না রে। এবার আমার বাড়ি তো একবার করে আমার কোথায় যেন কেটে গেছে, এখানে এখানে ওখানেও কেটে গেছে। বিকিদা ওরকম ভাবে মারিস না, আস্তে আস্তে আস্তে। বিকিদা প্লিজ, বিকিদা ওকে মারিস না, ভাবে মারিস না। প্লিজ বিকিদা জোরে মারিস না রে রিয়াকে। না না না, মারিস না জোরে। এরকম এরকম আমি পারছিলাম না। এবার মার মার, এবার মার। আমার যদি রক্ত বাবা ঠিক আছে। কি হলো এবার? মেরেই দেবো। তুই তো মারতে দিলাম তো, তুই মারতে দিলে হাতটা ধরে গেল। নিজে মারতে পারিস না, আমার তো দেরি রাখো, হাত লাল করে দিচ্ছি। এখানে মারবো তো এরকম করে, আর উনি এরকম হাতটা টেনে নিয়েছে। মেরে তো নিলি, আবার কি হাত লাল করে দিয়েছে। এই যে এই মেয়েটার সার্চিস্টিক ক্রোমের। সকালে তো সেরকম কিছু করিনি, তো এখন একটা কাজ করব ভাবলাম, যেহেতু এখানে সব এরকম ভাবে গাছপালাগুলো রাখে তো কেমনটা লাগে, তাই ভাবলাম এখান থেকে এরকম ভাবে লম্বা করে, আর না হলে এখান থেকে লম্বা করে এখানে এরকম বাঁশ দিয়ে একটা সিস্টেম করে দেবো, যাতে এখানে রাখতে পারে, পড়ে যাতে না যায় হাওয়া টাওয়া। তো এখন এই বাঁশ টাছ কাটছি, দেখি বানানোর চেষ্টা করব নিজের হাতে, যদি হয়ে যায় তো অবশ্যই ভালো। তো মোটামুটি কাজ কমপ্লিট এখানেতে। এই যে এখানে সেট আপটা এরকম বানিয়েছি যে এখানেতে দেয়ালে এগুলো জাম করতে হবে, এইদিকে এইদিকে কয়েকটা করা বাকি, তারপরে এইখানেতে এগুলো অ্যাকচুয়ালি মেনলি কি হবে, এগুলোকে এখানেতে পেরেক দিয়ে করে দেবো, পেরেক দিয়ে পাঞ্চ মেরে দিয়ে তারপরে ওগুলোকে ওখানেতে দেয়ালেতে বালি সিমেন্ট দিয়ে করে দেবো, তাহলে মোটামুটি একটা টপ রাখার মতন জায়গা হয়ে যাবে। এই যে মোটামুটি এরকম সাইজের টব আরামসে এটার উপর রাখা যাবে। আর এটা তো তাও আমি বিনা সাপোর্টে রাখছি, কিচ্ছু করিনি। তো এখানে ওপরে এরকম টব, নিচে তারপরে এরকম টব, পুরোটা সাজানো হয়েছে ভালো, ওপরে আর নিচে টবই করে দেবো। আর যেহেতু এখানে জলেরও জায়গারও প্যাসেজটা রয়েছে, ব্যাপারটা হচ্ছে এইখানেতে যখন ছিল এখানটাতে খুব ঘিঞ্জি লাগে, এরকম ভাবে রাখা ফুলগুলো তো ভালো লাগে না।
তাই জন্য ভাবলাম যে ওটাকে চেঞ্জ করে এখানে কনভার্ট করে দিই। আপাতত এইটুখানি করেছি, সব তো একদিনে কাজ করা সম্ভব না, এইটুখানি করলাম। কারণ আবার আজকে বাবা নেই, আজকে খাওয়ার দাওয়ারও নিজেকে বানাতে হবে। তো এখন আবার একটু ফ্রেশ ট্রেশ হই, হাত পাতের অবস্থা খুবই খারাপ। এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, যাব গিয়ে এবার রান্নাবাড়ির ব্যবস্থাটা করি। আজকে রান্না করছি হচ্ছে ভাত আর ডিমের তরকারি। এই যে ভাত এখানে হচ্ছে, এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট তার সব মশলাপাতি রয়েছে। সিদ্ধ হয়ে গেলেই তারপরে রান্নাটা স্টার্ট করবো। আচ্ছা ডিমের তরকারি, ডিমের তরকারিটা টেস্ট করে বলো কেমন বানিয়েছি, একটু টেস্ট করে বলো আগে ডিমের তরকারিটা। হেভি হয়েছে, সব ঠিক হয়েছে, সব ঠিক আছে, নুন সব ঠিক আছে। ব্যাস যেমন বাবা বললো নাকি ভালো হয়েছে রান্নাবাড়ি, তো মোটামুটি একটু খাওয়া দাওয়া করি। আজকে অনেকদিন পর আবার বাড়িতে নিজে রান্নাবাড়ি করলাম, সেই ওখান থেকে আসার পর। তারপর খাওয়া দাওয়া করে দিয়ে একটু রেস্ট ফেস্ট নেবো না, আবার আজকে একটু বেরোনোর ব্যাপার রয়েছে। আমার জীবনটা যে সার্থক হয়েছে যে আমি বহুত বছর পর কাজ করে এসে ব্যাগটা রেখে হাত মুখটা ধুতে বসে গরম ভাতের তলায় বসে হ্যাপি হ্যাপি। ব্যাস এটাই অনেক। তারপর তো এই খাওয়া দাওয়া করি, তারপর এই আজকে আবার একটু বেরোনোর ব্যাপার রয়েছে বিকেলবেলা। ওসব করে ঠোরে একটু মানে বললাম যেমন বেরোনোর একটা কাজ রয়েছে, বেরোতে হবে, তো একটু লেট হয়ে গেছে, তাই আর কিছু ভিডিও না করে ডাইরেক্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে আমাদেরই ওই যোগা ক্লাসেরই আজকে একটা ফাংশন রয়েছে, তো সেখানে আজকে অ্যাটেন্ড করতে যাব। এই আজকে হচ্ছে আমাদের সব বাচ্চারা, এরা সবাই যে পারফরমেন্স করবে, সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে করবে, একটু হাসি মুখ দিয়ে, ঠিক আছে? এখন একটু হাসি দে। থেকে এসব কমপ্লিট, এখানেতে শো এখনো হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, বাট আমরা আর এখানেতে বেশিক্ষণ থাকলাম না। এবার এখন হচ্ছে এখান দিয়ে বেরিয়ে একটু বাড়ির দিকে যাই, বাড়িতে একটু আড্ডা ফাড্ডা মারবো, কারণ আজ সারাদিন কাকির বাড়িতেও যাইনি কিছু না, বাড়ির দিকে রওনা হই। তারপর বাড়ি যাই বলে তো এসেছিলাম, কিন্তু আসার পর খুব 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 ঠান্ডা লাগছে। তারপর কয়েকটা কাজ বাজ ছিল, কয়েকটা মেল টেল করা বাকি ছিল, কয়েক কিছু কিছু ছোটো ছোটো কাজ ছিল, ওগুলো করলাম। কমপ্লিট করার পর তারপরে একটু বই দেখতে দেখতেই টাইম চলে যায়, তারপর দেখি 11টা বেজে গেছে। তো আজকের দিন আর কিছু করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, যেমনটা দেখছো লাইট বন্ধ, মানে শুতে চলে গেছে। সো আজকের দিনের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।